এটা কোনো কথা? এটা কোনো কথা? একটা মানুষ ওয়েট করবে, একটা মানুষ লেট করবে? এসব বলে ফেললে একদম চড়ায় দাঁত ফলাই দিই। সরি। বিশ্বাস কর, আমি আসলে তোকে বলে বুঝাতে পারবো না। একদম কুত্তা মরা জ্যামে আমি আটকে গেছিলাম। বাম্পার টু বাম্পার জ্যাম। একটা গাড়ি আরেকটা গাড়ির আগে মনে করে লাইগা আছে, একটা বাস আরেকটা বাসের উপর মনে করে উঠটা পড়ে গেছে, বুঝছো? পথচারীর কি অবস্থা হলো, সেই বাসের চিপা বাইরে হতে পারতেছে না, এত জ্যাম। সবাই আবার ব্রিজতে পার হইতেছে, বুঝছো? না 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 না, আমি চুপ না, আমি চুপ। আমি এরকম ঢাকা শহরে এরকম জ্যাম, কুত্তা মরা জ্যামে ঢাকা শহরে থাকতে পারবো না, একদমই না। থাকিস না জাগিয়ে। আর তোর জন্য এভাবে আমি রাস্তার মধ্যে দাঁড়াতে থাকতে পারবো না। আমি এত বারবার বলতে পারবো না। আর প্রতিদিন একই এক্সকিউজ আমি শুনতে পারবো না। আমিও বলতে পারবো না। ফাইন ফাইন। এখনো টাইম আছে, রওনা করলে সিনেমাটা দেখতে পারি। সিনেমা? হ্যাঁ চল। যাবি? হ্যাঁ যাবো, চল। সত্যি? সত্যি। চল চল। তোর বাবার না গাড়ি আছে এসি? আর চল, ঢাকা শহরে রিকশার অভাব আছে, রিকশা দিয়ে যাবো। আমাকে একটু বাতাস কর না, মানে এই জন্যই বললাম যে বাপের গাড়িটা নিতে এসি, এরকম গরমে ভালো লাগে বল? আচ্ছা আগে বাদ দে, আমরা কোন ছবি দেখতে যাচ্ছি? বাংলা ছবি। ও নো, না না, দূর বাংলা ছবি না, জঘন্য। ফালতু কথা বলিস কেন? বাংলা ছবি জঘন্য মানে? বাংলা ছবি দেখলে কি হয়? বাংলা ছবি কি হয়? জঘন্য না হয়, বোরিং হয়, না হলে হয়তো কাতুকুতু দিয়ে হাসায়, মানে একদম গায়ে হাত দিয়ে এভাবে হাসায়। এভাবে কথা বলবি না। বাংলাদেশে থাকি, বাংলা ছবি দেখবে না, ঢঙের কথা বলছিস। বাংলা ছবি তুই আজকে দেখবি। এই সিনেমার নায়ক কোন খান আর নায়িকা কোন খান? কি নাম? কি নায়ক নায়িকার নাম কি? ও নায়ক নায়িকা নাই। হ্যাঁ নাই। এটা আবার কেমন ছবি? এটাই ছবি, দেখবি তুই, দেখবি। দাঁড়া, মিঠু। দে না। হ্যালো, হ্যাঁ বল। হ্যালো, তোরা কোথায়? তোরা মানে? কেন বুঝিস না? তুই আর রনি সবসময় একসঙ্গেই তো থাকিস, তাই খবর নিতে চাইলাম একবারে। আমরা ভালোবাসার রক্তক্ষরণ সিনেমাটা দেখতে যাচ্ছি। অর্পিতা, চাস নে, একদম বোরিং, খুবই ফালতু ছবি। আমি দেখেছি, আর এই ছবিটা দেখার পর রনি তোকে ছেড়ে চলে যাবে, আমি ড্যাম শিওর। দেখ দোস্ত, বাদ দে, ক্যাম্পাসে ফিরে আয়, সবাই মিলে আড্ডা দিই, পিৎজা খাই। পিৎজা খাবো? হ্যাঁ, পিৎজা অবশ্য অনেকদিন খাওয়া হয় না। তাহলে জলদি চলে আয়। না রে, আজকে না, আজকে তো সিনেমা দেখার প্ল্যান করে ফেলেছি। আজকে না, অন্য একদিন। তোকে দিয়ে না আর হবে না। ওকে, জাস্ট লিভ ইট দেন, বাই। হ্যাঁ মামা, ঘাড় ঘোরাও। আর তোমার না, রিক্সা ঘাড় ঘোরাও। কেন রিকশা? ঘোরাও। রনি ঘোরাও না। ঘোরাও। আমি এখন পিৎজা খাবো না। হ্যাঁ, এখন নাক বরাবর যেতে থাকো, যাও। শোনো অর্পিতা, তোর পেইন আমি নিব, সামনেও নিব, কিন্তু আজকে আমাকে মাফ কর, একদমই মাফ কর। আমি বাংলা ছবি দেখবো না, আমি পিৎজা খাবো, বিকজ আই লাভ পিৎজা। শোন, মাঝে মাঝে এরকম একটা জায়গায় পিৎজা খেতে আসা কিন্তু ভালো, মানে তোর ওই বাংলা সিনেমার থেকে কিন্তু অনেক বেটার। কি বলিস? তুই কোনটা সিরিয়াস হবি না? না মানে সিরিয়াস আমি এখন হবো কেন? হ্যাঁ, কিছুদিন পর মাস্টার শেষ, তারপরে ইন্টারভিউ, জব, হ্যান ত্যান, নারী, বিয়ে, শাদী, রেসপন্সিবিলিটি, কত কিছু, তখন সিরিয়াস হবো। এখন কি সিরিয়াস হওয়ার সময়? রনি, তুই আবার হুট করে পিছন দিকে ফিরে তাকাস না। কেন পিছনে কি সমস্যা? পিছনে আমার ক্লাস হ্যাঁ, ক্লাস টপার। এই শোইস টপার শুনছি, ক্লাস টপার মানে? ক্লাস টপার হচ্ছে ক্লাসে যে টপ করে নাম্বার। রাহাত। সমস্যা কি তাকালে? ছেলেটা আমাকে পছন্দ করে, তুই তাকাস না আমার পিছনে। এটা কোনো কথা? তুই কেমন সুন্দরী, জোশ, ডাইনামিক, অপরূপা, যে কেউ তোকে পছন্দ করতে পারে। বিয়ে শোনা। সিরিয়াসলি? সত্যি? শোনা, আমি এত সিরিয়াসলি কথাটা বলি না। আমি জানি তো তুই কোনো কিছু সিরিয়াসলি বলিস না, তুই তো আমাকে কোনো পাত্তাই দিস না। তুই হচ্ছিস আমার ক্লোজ ফ্রেন্ড। এই ক্লোজ ফ্রেন্ডের জায়গায় এত পাত্তা পাত্তি চলে না, বুঝছিস? চলে না, চলে ভাই। গরম না, কোল্ড ড্রিঙ্কস হবে, কোল্ড ড্রিঙ্কস। গরম না, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে? ওকে। খুব পেছনের মানুষটা কি এখনো তোর দিকে তাকিয়ে আছে? তাকাচ্ছে মাঝে মাঝে। তুই তো ক্লাসমেট, ডাক দে না। কেন ডাকবো আমি? তার সঙ্গে আমার কোনোদিন কথাই হয়নি। মানে কি, চোখাচোখি হয়েছে না? চক্ষু লজ্জা বলে তো একটা কথা আছে নাকি? আমি একটা পুরুষের ব্যাপারটা তো আমি দেখবো, তাই না? তুই হাই দে, অ্যাটলিস্ট হাই দে। পারবো না। দিবি না? আমি দিচ্ছি। তুই দে।
হাই শোন, এই এখন এটা করছিস না, আমি এটা এরকম কর কর, মুখটা এই কর, কাছে আন, ছোট কর, তারপর একটা পুদি, কুত্তা না ফ্লাইং কিস, এটা না ফ্লাইং কিস। এই ফ্লাইং কিসটা দেওয়ার পর দেখ রাহাত চেয়ারে বসে থাকতে পারে না, পড়ে যায়। মারিস না। হ্যালো, হ্যাঁ কি বল? কি হ্যাঁ কি বল? হ্যাঁ কি? অর্পিতা, বসতে পারি? হ্যাঁ প্লিজ। আমরা দুজনেই একই ডিপার্টমেন্টের, আমাদের কথা হয় না, এটা খুবই খারাপ। খুবই খারাপ ব্যাপার। আমাদের আরো অনেক বেশি ইন্টারেক্ট করা উচিত। অবশ্যই ঠিক ফেসবুক আছে, মানে আমি রিকোয়েস্ট পাঠাবো, তুমি অ্যাকসেপ্ট করলেই হলো। অর্পিতা জাহান লিখে সার্চ জানি তোমাকে সুন্দর লাগছে। থ্যাংক ইউ। পিৎজা? এখানে তো ছেলে মেয়ে এরকমই করে। আচ্ছা তুই সোজা হয়ে দাঁড়া, তোর সঙ্গে সিরিয়াস কথা আছে। আচ্ছা ঠিক আছে, সিরিয়াস কথা আমি শুনবো, সিরিয়াসলি বল। তোর ফিউচার প্ল্যানটা বল। ফিউচার প্ল্যান মানে ভবিষ্যৎ পরিকল্পনা? এক্স্যাক্টলি, ফিউচার প্ল্যান মানে হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা। বল। মানে হচ্ছে এখন বর্তমান, এখন থেকে পরের ঘটনা হচ্ছে ফিউচার প্ল্যান, তাই তো? এখান থেকে আমি ক্যাম্পাসে যাব না। এখান থেকে আমার যদি ইচ্ছে হয়, মানে তোর যদি ইচ্ছা হয় তাহলে আমি তোকে বাসায় নামিয়ে দেবো। মানে তোর তো ইচ্ছা নেই, আমার ইচ্ছা হলে আমি তোকে বাসায় নামিয়ে দেবো। তারপর আমি নিউ মার্কেট যাবো, নিউ মার্কেট গিয়ে আমি জিন্সের প্যান্ট কিনবো না, আমি কিনবো গ্যাবার্ডিন মানে হচ্ছে কার্গোতে পকেট থাকে, ঠিক আছে? তারপর আমি বাসায় যাবো, বাসায় গিয়ে আমি যদি টায়ার্ড না হই তাহলে আমি ফেসবুকিং করবো, ব্রাউজিং করবো, তারপর আমার পছন্দের গেম ডিয়াবলো। আমি টায়ার্ড হয়ে গেছি, আমি তোর কথা শুনতে না, আমি কোনো কথা শুনবো না, আমি টায়ার্ড। আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আমাদের মাস্টার্স পাস করতে আর বেশি দেরি নেই, পাস করে আমরা কি করব? ও আচ্ছা, এত পরের পরিকল্পনা। আমি তো মানে এত ফিউচার প্ল্যান করি নাকি? আমি তো প্রেজেন্ট নিয়ে বসবাস করি, বর্তমান নিয়ে থাকি, তাই না? মানে তোর যদি কোনো ফিউচার প্ল্যান থাকে সেটা বলতে পারিস। অবশ্যই বল। আমি পাস করে তো একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জয়েন করব, একটা লম্বা সময় ওখানে চাকরি করব। বাই দিস টাইম যদি বাইরে সেটেল করার কোনো সুযোগ আসে অবশ্যই আমি সেটা করব, আর যদি না হয় তাহলে একটা সময় চাকরি ছেড়ে দিয়ে নিজের ব্যবসা নিজে গুছিয়ে নিব। না মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করবি, তাই তো? তুই যদি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করিস তাহলে আমি প্রতিদিন তোর অফিসের সামনে যাবো, অফিসের সামনে গিয়ে আমি তোকে ফোন করবো, ফোন করে বলবি জানিস যে আমার টাকা ধার লাগবে, আমাকে টাকা ধার দে, বেহায়া। আর যদি তুই সত্যি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করিস তাহলে তো অনেক বড় কোম্পানি, তাই না? তোর বিদেশে মানে দেশের বাইরে যেতে হবে। তুই যদি দেশের বাইরে যাস আমি প্রতিদিন তোকে চিঠি লিখবো, চিঠির উত্তর চিঠি পাঠাবি না, সেই উত্তরে যে স্ট্যাম্প থাকবে সেই স্ট্যাম্পগুলো আমি জমাবো, সেই স্ট্যাম্প হবে। হ্যাঁ না শোন, আরো আছে। তুই মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করলে তোর তো একটা প্রোডাক্ট লঞ্চিং হবে, মানে যেটা সবচেয়ে বেস্ট প্রোডাক্ট, সেই প্রোডাক্টে যখন তুই লঞ্চিং করবি তখন তুই আমাকে জানাবি, আমাকে যখন জানাবি তখন ওই প্রোডাক্টের ছবি তুলে আমি পুরো ঢাকা শহরে পোস্টারিং করবো। দিস ইজ মাই প্ল্যান। পছন্দ হয় নাই? শেষ? হ্যাঁ হ্যাঁ। না এইভাবে কিন্তু লাইফ চলে না, এরকম হেলা ফেলা লাইফ না। শোন, হেলা ফেলাই লাইফ চলে, এবং হেলা ফেলা থাকলে আনন্দ থাকে, এনজয় করা যায় লাইফটা, বুঝছো? বেশি সিরিয়াস হলে লাইফ সব সিরিয়াস হয়ে যায়। হেলা ফেলা করলে তুমি
ইনকাম করবে কত? ইনকাম না থাকলে স্ট্যাটাস থাকবে না, স্ট্যাটাস না থাকলে মেন্টাল পিস থাকবে না, মেন্টাল পিস না থাকলে ভালো থাকা যায় না। হ্যালো, দেখ তো সবসময় রাইট মোমেন্টে ফোন আছে, বুঝছো? হ্যালো, হ্যাঁ কি? হ্যাঁ আমি একটু দূরে গিয়ে কথা বলছি। আমার না যেতে হবে, বুঝছিস? আমার একদম যেতে হবে, আমার জরুরি কাজ পড়ে গেছে। জরুরি কাজ করার তো কোনো কথা নাই, যেতে হবে মানে তুই যেতে পারিস না। কেন যেতে পারবো না? তুই কিন্তু আমাকে বলেছিলি যে এরকম একটা জায়গাতে একা থাকতে যাস, বলেছিলি না? কিন্তু তো আর কোনো কথা নাই, বাই বাই। টনি, তুই সবসময় আমাকে ফেলে চলে যাস কেন? ফেলে চলে যাই কারণ বারবার ফিরে আসতে পারি। ওকে টনি প্লিজ আমাকে নিয়ে যা। একা এনজয় কর, এনজয় কর, এনজয় কর একা। হ্যালো, তোমার ছবিতে লাইক দিলাম মাত্র, কিন্তু তুমি সামনাসামনি আরো বেশি সুন্দর। থাক, আর বানায় বানায় কথা বলতে হবে না। আমি কখনো বানিয়ে কথা বলি না, খুব সিরিয়াস টাইপের একটা ছেলে। হ্যাঁ সেটা তো বোঝাই যায়, সারাদিন শুধু পড়াশোনা আর পড়াশোনা। যেহেতু আমাকে ভালো স্টুডেন্ট বললেই, তোমার যদি এই সেমেস্টারে কোনো ধরনের কোনো হেল্প লাগে একাডেমিক, আমাকে বলতে পারো, কোনো সমস্যা নেই, প্লিজ বলো। তারপর নোট সাপ্লাই দিতে গিয়ে তার মধ্যে প্রেমপত্র গুজে দিবে, তাই তো? আই উইশ, কিন্তু আমি এতটা পুরনো পথে হাঁটবো না। নো। এই মানে কি? আর জোকিং? তুমি কি আসলে? চমৎকার, আমার জন্য অপেক্ষা করতে পারলি না? আড্ডা জমা চলতো। তোর জন্য কি অপেক্ষা করবো? তোর কি এত সময় আছে আমাদের সাথে আড্ডা দেওয়ার? ঠিক, তুই তো সবসময় লেট না। ঠিক ঠিক। আর তোর জন্য কি আমি সারা জীবন অপেক্ষা করবো? ঠিক ঠিক, একদম ঠিক। কি ব্যাপার রাহাত, কেমন আছো? এই তো ভালো ভাই, বসো না। হ্যাঁ ময় না, ময় আড্ডা দিই, আজকে বাইরে যাওয়ার মুড নেই। তোমাকে জরুরি কাজ আছে, তুমি চলে যেতে চাচ্ছ? একদম ঠিক, জরুরি কাজই আছে। এটা বলার জন্য অর্পিতার কাছে আসছিলাম, এখানে বসার জন্য আসি নাই। কই পার্টি? ব্রেকআপ পার্টি? প্যাচ আপ পার্টি, প্যাচ আপ প্যাচ আপ প্যাচ আপ। অনেক ফুটতে হবে, অনেক ফুটতে। যাই। মজা পার্টি। তুমি না এইমাত্র বলো কবে খাবে না? খাবো, চলো চলো। নীরবে হায় এ মন যে ভেসে যায়, জানি না যে কোন স্বপ্নের সীমা,
এলোমেলো মন ভাবে শুধু তোমারে আজ, শেষ হবে রাত শুধু তুমি আমি আজ। নীল যোছনায় মন যে হারায় তারা জ্বলায় আকাশে, নির্জনতায় তোমাকে চাই ভালোবাসতে আবেশে। এলোমেলো মন ভাবে শুধু তোমারে আজ, শেষ হবে রাত শুধু তুমি আমি আজ। এলোমেলো মন গেল কয়েকদিন আমি তো আসলে তোমার সঙ্গে মিশলাম, দেখলাম খুব কাছ থেকে। আমাদের দুজনের টার্গেট কিন্তু একটাই, জীবনে একটি পর্যায়ে নিজেদেরকে দেখা। মানে তুমি দেখো, তোমার মুভি দেখতে ভালো লাগে, আমার ভালো লাগে, কফি, পিৎজা আমার পছন্দ। আমাদের পছন্দগুলো কিন্তু খুবই এক। আন্ডারস্ট্যান্ড, কিন্তু তুমি কি বলতে চাচ্ছ সেটা বলো। I really love you, Orpita. Will you be mine, please? ও কিন্তু রাহাত, আমি না তোমাকে এভাবে ভাবিনি। তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? রনি? রনি আমার ফ্রেন্ড, অনেক ভালো ফ্রেন্ড। ইউনিভার্সিটিতে যেদিন প্রথম এসেছি ওর সঙ্গেই আমার প্রথম পরিচয় হয়েছিল। এবং যাই হোক, আমার আসলে সময় দরকার রাহাত, সময় লাগবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বেশ কিছুদিন ধরে ওদের একসাথে ঘোরাফেরা করতে দেখেছিলাম, তখনই আমার সন্দেহ হয়েছে নিশ্চয়ই ওদের মধ্যে কিছু একটা ঘটেছে অথবা ঘটতে চলেছে। আর আজকে তো ফিজিক্স ডিপার্টমেন্টের সামনে ওকে প্রপোজই করে বসেছে। অবশ্য সময় চেয়েছে, অর্পিতা কোনো উত্তর দেয়নি, এটা একটা ভালো লক্ষণ না? এটা ভালো লক্ষণ মানে বুঝলাম না। রাহাত তো রিফিউজড হতে পারে, তাই না? তাহলে তো তুই রাহাত রিফিউজ হলে আমার লাভটা কি? রাহাত রিফিউজড হলে তোর কোনো লাভ নেই। তাহলে এই যে মন খারাপ করে বসে আছিস কেন? এই তুই ভালো করে আমার দিকে তাকা, মানে কোনো অ্যাঙ্গেল থেকে আমাকে দেখে মনে হচ্ছে যে আমার মন খারাপ? বাঁচলাম বাবা, বন্ধুর প্রেম হাইজ্যাক হয়ে যাচ্ছিল দেখে আমার কষ্ট হচ্ছিল না, কিন্তু তোর কষ্ট দেখে একটু কষ্টের অভিনয় করছিলাম। এই যে তুই আবারও ভুল বললি। বন্ধুর প্রেম কি জিনিস? বন্ধুর প্রেম জিনিসটা কি? অর্পিতা যেমন তোর বন্ধু, অর্পিতা আমারও বন্ধু, স্রেফ বন্ধু, দ্যাটস ইট। আচ্ছা বাবা, বুঝলাম। আর বন্ধুর সাথে কোনো প্রেম নেই, কোনো প্রেম নাই, বন্ধুর সাথে কোনো প্রেম হয় না। ওকে, প্রেম নাই? একদম না। মানে বন্ধু যখন বন্ধুর মতো, মানে বন্ধুর মতো না, মানে অন্য কাউকে যখন পছন্দ করবে তখন এসব বন্ধুদের এসে জানাবে। পছন্দ না করলেও জানাবে। হ্যাঁ, তখন আমরা বিষয়টা ভেবে দেখব। হ্যাঁ, আর ভেবে বন্ধুর বিপদে তার পাশে থাকবে। বন্ধুর সুসময়েও কিন্তু তার পাশে থাকবো, মানে দুঃসময় এবং সুসময় দুই সময় ওর পাশে থাকবো। হ্যাঁ, বন্ধু জান, বন্ধু প্রাণ, বন্ধু বলতে আমরা অজ্ঞান। আরে শালা লাইন হয়ে গেল তো? হ্যাঁ, বন্ধু প্রাণ, বন্ধু প্রাণ, বন্ধু বলতে আমরা সব অজ্ঞান। বিষয়টা খুবই সিরিয়াস, ডোন্ট টেক ইট অ্যাজ এ ফান। বন্ধু প্রাণ, বন্ধু জান, বন্ধু বলতে আমরা অজ্ঞান। বিষয়টা খুবই সিরিয়াস, ডোন্ট টেক ইট অ্যাজ এ ফান। চলো উঠ। ওকে। আপনারা দেখছেন বিশেষ নাটক প্রতীক্ষা।
রূপচর্চা এবং রূপচর্চার টিপস নিয়ে সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান সানসিল্ক সৌন্দর্য কথা। নোভার উপস্থাপনা ও রেহেনা রাহাত প্রযোজনায় সানসিল্ক সৌন্দর্য কথা দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 9:05। জানো একটু এরকম করে গেলা ধারাবাহিক নাটক তিনি আসবেন, রচনা কাজী শাহিদুল ইসলাম, পরিচালনা মারুফ মিঠু। সাইফুল চায় না আমি তোদের কারোর সাথে যোগাযোগ রাখি, ধারণা আমি একদিন ঠিকই পালাবো। আমাদের জমের মুখ ফিকা তাই না ক্যাঠা বাইর করছে জানো? কেঠা লাবণী চুবাইর কিন্তু ছেড়ি পটের নামে একদম ওস্তাদজি। ওনে আনো সময় আছে, ওরে সামলা। ওই মিয়া, আপনার লাগে যদি আমার বিয়ের কোনো অসুবিধা আছে? ধারাবাহিক নাটক তিনি আসবেন দেখবেন প্রতি মঙ্গল ও বুধবার রাত 8:15। তুই এমন ভাবে কথা বলছিস মনে যেন আমি সত্যিকারের রানী হয়ে যাচ্ছি। ক্ষমতার চাবি যখন তোমার আঁচলে, তখন তো তোমাকে এরকম সাধারণ হলে চলবে না। এই ধারাবাহিক নাটক জীবন থেকে নেয়া এই শহরের গল্প, রচনা মাসুম শাহরিয়ার, পরিচালনা ফয়সাল রাজীব। ধারাবাহিক ভাবে এই বাড়িতে কি কি হতে পারে বলে তোর মনে হয়? কি আর হবে, আপা একটু চেঁচামেচি করবে। খবরদার তুমি আমার পায়ে হাত দেবে না। এই আপনি যদি আমাকে সালাম করতে না দেন আপনার পায়ের মধ্যে বসিয়ে দেব। আইন অনুযায়ী বাড়িতে থাকার অধিকার ওর আছে। তুই কি এখন আমাকে আইন দেখাচ্ছিস? আমার হুকুম আমার সংসার, সেটা আইন না। এত টেনশন তোমাকে মানাচ্ছে না রূপা। তাই বলে আমাদের একবার জানাবে না? লক্ষ্মী যখন ধারাবাহিক নাটক জীবন থেকে নেয়া এই শহরের গল্প দেখবেন প্রতি রবিবার রাত 11:25। আপনারা দেখছেন বিশেষ নাটক প্রতীক্ষা। হ্যাঁ, কি করবো আমি? দেখ, রাহাত অনেক ভালো ছিল, ওকে সবাই পছন্দ করে। ক্যাম্পাসে সবাই তো বলবে ভালো ছাত্র বলে আমি তাকে ফুসলিয়ে তার সঙ্গে প্রেম করছি। দেখ, এই যুগে না মানে ফুসলিয়ে ফাসলিয়ে প্রেম করার কোনো ওয়ে নাই। তুই ওকে পছন্দ করিস কিনা সেটাকে ভাব, তারপর একটা ডিসিশন নে। আমার এত কিছু ভাবার সময় নেই। Should I say yes? হ্যালো, কথা বলছিস না কেন? Should I say yes? দেখ, মানে যার সঙ্গে মেলে বা যার সঙ্গে সবকিছু শেয়ার করা যায় এরকম একটা মানুষের সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দেওয়া কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমার মনে হয় রাহাত তোকে অনেক ভালো লাগে। আমাকে না এত বোঝাতে হবে না রনি, আমি তোর মুখ থেকে সরাসরি জানতে চাচ্ছি, ইয়েস অর নো। ইয়েস। ধীরে ধীরে জমছে বালি চোখের ভেতর, আসে না ঘুম আমার চেয়ে আর আগের মতন, স্বপ্নগুলো ছিটকে পড়ে ভেঙে চলছে অপেক্ষাতে অপেক্ষাতে আমার হাসি। শীতের রাতে হাঁটতে সার এই ঠান্ডা হাওয়া, হয় না আমার আগের মতো কিছুই পাওয়া। মধ্যরাতে চাপটে ধরে কালো ছায়া, কবিতার শব্দগুলোর পালিয়ে যাওয়া। হাতের মুঠো ইজি গেমটা তুমি খেলতে পারলে না রনি, আমি খেলি। দাঁড়াও, আমি রনি না, আমি রাহাত। হ্যাঁ, রাহাত। I'm really so sorry. কান্না ভেজা চোখে কেউ আজ পায় না রোয়ান, সবার জন্য আমি তবু কেউ নয় আমার।
কোথায় তুমি কোথায় তুমি রনি কোথায় তুমি কোথায় তুমি কোথায় তুমি কোথায় তুমি কোথায় তুমি কোথায় তুমি কেমন আছিস রনি? আর ভালো থাকা আমার, এই ঢাকা শহরে ভালো থাকা যায়? এত জ্যাম, মানে বাম্পার টু বাম্পার জ্যাম। মানে একটা গাড়ির লগে আরেকটা গাড়ি একদম লাইগাস, মানে একটা বাস আরেকটা বাসের উপরে একদম উঠে গেছে। পথচারীরা রাস্তা পার হইতে পারতেছে না এই জ্যামের কারণে, সবাই ওভারব্রিজটা পার হচ্ছে, সবাই ওভারব্রিজ। ঢাকা শহরে আর থাকা হবে না রে আমার। এই জন্য আমি লন্ডনে চলে যাচ্ছি। লন্ডনে চলে যাচ্ছি মানে? চাচা ফোন করছিল, চাচা ফোন করে আমাকে বলে যে দেখ তুই লন্ডন চলে আয়, লন্ডনে তোর জন্য অনেক 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 ভালো অপরচুনিটি আছে, তুই এখানে চলে আয়। তুই মাস্টার্স ফাইনাল দিবি না? মনে হয় না। রনি, পরীক্ষাটা দিয়ে তারপর যা। ও মানে মাস্টার্স দিয়ে তারপর চলে যাবো? হ্যালো, হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ আসতেছি রে ভাই, আসতেছি। আমি জানি তো আমি ছাড়া তো সমস্যার সমাধান হবে না। আমি তো আসতেছিলাম না। হ্যাঁ ওকে, ঠিক আছে, ওকে রাখি, আসতেছি। আমি যাই, বুঝছিস আমার ওই সমস্যা হচ্ছে তো, আমি না গেলে সমাধান হবে না। দাঁড়া না, কথাটা শেষ করে যাই। রনি, হ্যাপি বার্থডে। হ্যালো, কি রনি, তুই সারাদিন কই ছিলি? মানে তুই ক্যাম্পাসে নাই, ক্যান্টিনে নাই, লাইব্রেরিতে নাই, কোথাও নাই, তোর খবর কেউ বলতে পারছে না, তোর সঙ্গে ফোনে কানেক্ট করতে পারছি না। কি করলি সারাদিন এমন যে তুই আমাকে বার্থডে উইশ করতে ভুলে গেলি? সিরিয়াসলি? রনি, আপনারা দেখছেন বিশেষ নাটক প্রতীক্ষা। হ্যালো, ওয়েলকাম, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আসুন, বসুন, দেখুন 800 লাল গোলাপ। ম্যারাডোনা এমন একজন প্লেয়ার, তাকে বোতল বন্দি করা যায় না। এখন যেমন মেসি শ্বেতাঙ্গিনীকে অর্থাৎ মেম সাহেবকে সুন্দরী বলে বিবেচনা করেন। ওরা কিন্তু আমাদের মতো হতে চায়, সারা গায়ে স্প্রে দিয়ে আমাদের কালার টানতে চায়। প্রথম মহাযুদ্ধে যারা নিহত হয়েছিলেন এই 100 বছর পূর্তিটা তারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে করছে। শফিক রেহমানের পরিকল্পনা ও উপস্থাপনায় ভিন্ন মাত্রার ম্যাগাজিন 800 লাল গোলাপ। তুমি সকালবেলা যখন ঘুমের থেকে উঠবে দেখবে মোজার মধ্যে ফাদার ক্রিসমাস তোমাকে গিফট দিয়ে গেছে। ক্রিকেট একটা মনস্তাত্ত্বিক খেলা, কোন রকম উল্টাপাল্টা কিছু হলে আপনার খেলোয়াড়দের প্রভাব পড়বে। ওয়েট কন্ট্রোলে রাখার জন্য তাহমিনা মুক্তার প্রযোজনায় 800 লাল গোলাপ দেখবেন শনিবার রাত 11:25। এত ব্যস্ততা থাকবে যখন তাহলে বিয়ে করেছি
রবি নিবেদিত ধারাবাহিক নাটক সহযাত্রী, রচনা ও পরিচালনা রেজওয়ান খান। আজ থেকে আমি আমার বউয়ের কথা ছাড়া কিছুই করব না। ওর হাতে ঝাড়ি খেয়ে এই কথা বলছিস? তুমি কি জিজুকে একেবারে মেরেই ফেলতে চাও? তবে এখন হলের কেউ বিশ্বাসই করতে চায় না আমি রাজনীতি ছেড়ে দিয়েছি। তোমার আমার মাঝে আমি তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশ চাই। রবি নিবেদিত ধারাবাহিক নাটক সহযাত্রী দেখবেন আজ রাত 8:15। তুমি কিসের এত অহংকার করো? রূপের রূপের অহংকার আমি করি না, করেন আপনি। মেয়েটা কিন্তু সুন্দরী ছিল। প্রকৃতির সবকিছু সুন্দর, শুধু মশাবাদে। ধারাবাহিক নাটক ননস্টপ, রচনা সৈয়দ জিয়াউদ্দিন, পরিচালনা সাজ্জাদ সুমন। কি বলছো মা? বিলের কাগজটা আমি ব্যাংকের পাশে কুটি কুটি করে ছিঁড়েছি, তুই ওগুলা কুড়িয়ে নিয়ে আয়। তোমাকে আমার শাড়িটা একটু আয়রন করতে দিলাম, তুমি সেটা পারলে না। কান ধরতে হবে গো। অবশ্যই কান ধরতে হবে। কান ধরো। স্টার্ট 1। তুমি এখন আমাকে একটা গান শোনাবে। প্রথমে আধা কেজি তেঁতুল নিয়ে নাও, সেটাকে সিরকা ভিজিয়ে রাখো 1 ঘন্টা, তারপর সেটাতে দাও কালো জিরা। আসাদ কি নতুন কোনো কাজ শুরু করেছে? না, বাড়ির ধারাবাহিক নাটক ননস্টপ দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 8:15। আপনারা দেখছেন বিশেষ নাটক প্রতীক্ষা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Orpita. Happy birthday, cake chara. আমি কিছুতে মেনে নিতে পারছিলাম না তুই আমার বার্থডে তুই উইশও করবি না। কি কি আমিও না মেনে নিতে পারছিলাম না, এই জন্য চলে এলাম। এটা কে বানিয়েছে? তুই? হ্যাঁ, এটা তো অর্পিতা and this is the surprise. Happy birthday. তো আমার এরকম জন্মের সময় এরকম ছিল। তুই না একটা পাগল। কই কোথায় পাগল? পালন পাগল। শোন, আরেকটা গুড নিউজ আছে। কি? আমি আজকে রাতেই লন্ডনে চলে যাচ্ছি। তুই এটা সিরিয়াসলি বলছিস না? সিরিয়াস না। সিরিয়াস? তুই তো কোনো কথা সিরিয়াসলি বলিস না। আরে বাবা, মানে আরে আশ্চর্য ব্যাপার, লন্ডনে যাওয়া নেই কি আমি তোর সাথে ফান করব? মানে আমি আসলে ভাবলাম যে আমি তো লন্ডনে চলে যাচ্ছি, আজকে আবার তোর বার্থডে, তোর বাসার সামনে আসলে তোর সাথে আমার দেখাও হয়ে যাবে, আর মানে তোকে উইশ করা হয়ে যাবে, আর আর বিদায় নেওয়া হয়ে যাবে। তুই সত্যি চলে যাবি? হ্যাঁ। সবসময় আমাকে ফেলে চলে যাস কেন? সবসময় আমি তোকে ফেলে চলে যাই কারণ আমি চলে যাবো তাই। চলে তো যাবি তুই, তুই না তুই যাবি না? তুই যাবি, লন্ডন যাবি, আমেরিকা যাবি, দুবাই যাবি, সৌদি আরব যাবি, ভুটান যাবি, তোর যেখানে ইচ্ছা সেখানে যাবি। আমার কি? আমার কি? তুই যেখানে ইচ্ছা সেখানে যা। তুই আমার একটা কথা রাখবি? বল। রাখবো। তুই কোনোদিন একবারের জন্য আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারবি না। না ফেসবুক, না SMS, না মেইল, না বন্ধু বান্ধব, না কোনোভাবে না। আমি তোর সাথে কোনো কন্টাক্টই রাখতে চাই না। এত সহজ একটা বিষয় রাখতে পারবো না? রাখলাম না। যোগাযোগটা রাখা কি কোনো বড় ব্যাপার নাকি? তুই রাখবি না, আমিও রাখবো না। শোন, যাই আমি, বুঝছিস, মানে অনেক গোছানো, মানে গোছাইতে হবে তো। যাই, বাই। ও মানে হ্যাপি বার্থডে উইশটা ছিল কেক ছাড়া, কিন্তু একটা গিফট ছিল প্যাকেট ছাড়া। কি রাখবি না? রাখ, এটা রাখ, ধরে নে এটা আমি।
আর এটা আরে যাই যাই যাই, বেশি ঢং করে লাভ নাই, তোর সাথে কন্ট্যাক্ট করবো না। রনির জন্য খারাপ লাগছে? ও তো সবসময় হুটহাট করে চলে যেত, কিন্তু এভাবে না বলে হুটহাট দেশের বাইরেই চলে যাবে সেটা বুঝিনি। রনিকে তুমি খুব পছন্দ করো তাই না? ফ্রেন্ড তো আমার, বন্ধু না। বন্ধুর চেয়েও বেশি। হয়তো বা ভালোই বাসো ওকে। কি বলতে চাচ্ছো তুমি? ইউনিভার্সিটি ঢোকার পর তোমার প্রথম যে বন্ধুটা সেটা হচ্ছে রনি, তারপর দুই বন্ধু মিলে ঘোরাঘুরি শুরু, জমি আড্ডা দেওয়া শুরু, বন্ধুত্বটার আরো গাঢ় হতে থাকে। মনের অজান্তেই হয়তো তুমি হয়তো জানো না যে তুমি মনের অজান্তে হয়তো ওকে ভালোই বেশি ফেলেছো। আমি এটাকে ভালোবাসাও বলবো না, মায়া বলবো। আর রনির প্রতি তোমার একটা অধিকারও জন্মেছে। তুমি রনিকে নিয়ে যেভাবে ভাবছো, তুমি চাও যে রনিও তোমাকে নিয়ে সেভাবে ভাবুক। তবে হ্যাঁ, রনির আগে যদি তোমার সাথে আমার দেখা হতো তাহলে হয়তো তুমি আমাকেই ভালোবাসতে। তুই না, আমি তোমাকেই ভালোবাসি। এখনো না। মনে আছে আমরা একসাথে গেমস খেলছিলাম, মনের অজান্তে আমাকে রনি নামে রেখেছিল। স্লিপ অফ টাং ছিল, সত্যি ওটা স্লিপ অফ টাং ছিল, আমি ভুলে বলেছি। হয়তো বা। সরি বললাম তো, আমি রিয়েলি সরি। ইটস ওকে, আমি কিচ্ছু মনে করিনি। তোমাকে একটা কথা স্পষ্ট হয়ে বলে রাখতে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি অর্পিতা, খুব ভালোবাসি, আরো ভালোবাসবো, বাসতে চাই। আমাকে তোমাকে ভালোবাসার সুযোগটা দিও প্লিজ। তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছি। ভয় পাচ্ছি তোমার সাথে থাকবে তো। কনফিডেন্স লেভেল এত কমে গেছে কেন? চলো আমরা হাঁটি, আসো আসো তো। আপনারা দেখছেন বিশেষ নাটক প্রতীক্ষা। আমার মন বলে তুমি আসবে, বলিছে উতল হাওয়া পথঘাট। বাংলা গানের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন ভাষার নান্দনিকতায় সমৃদ্ধ সব গান নিয়ে বৈঠকি গানের আসর সিম সিম বিস্কুট, গানে গানে দেশে দেশে। এবারের অতিথি তানভীর আলম সজীব ও প্রিয়াঙ্কা গো। রঙে রঙে রং সাজালো, একটি গজল শুনতে চাচ্ছি। চলে ভিয়া
गुलशन का कारवार चले। সৈয়দ আব্দুল হাদির উপস্থাপনা ও নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় সিমসিম বিস্কুট গানে গানে দেশে দেশে দেখবেন আজ রাত 9টা 5 মিনিটে। তুই এমন ভাবে কথা বলছিস মনে যেন আমি সত্যিকারের রানী হয়ে যাচ্ছি। ক্ষমতার চাবি যখন তোমার আঁচলে, তখন তো তোমাকে এরকম সাধারণ হলে চলবে না। এই ধারাবাহিক নাটক জীবন থেকে নেয়া এই শহরের গল্প, রচনা মাসুম শাহরিয়ার, পরিচালনা ফয়সাল রাজীব। ধারাবাহিক ভাবে এই বাড়িতে কি কি হতে পারে বলে তোর মনে হয়? কি আর হবে, আপা একটু চেঁচামেচি করবে। খবরদার তুমি আমার পায়ে হাত দেবে না। এই আপনি যদি আমাকে সালাম করতে না দেন আপনার পায়ের মধ্যে বসিয়ে দেব। আইন অনুযায়ী বাড়িতে থাকার অধিকার ওর আছে। তুই কি এখন আমাকে আইন দেখাচ্ছিস? আমার হুকুম আমার সংসার, সেটা আইন না। এত টেনশন তোমাকে মানাচ্ছে না রূপা। তাই বলে আমাদের একবার জানাবে না? লক্ষ্মী যখন ধারাবাহিক নাটক জীবন থেকে নেয়া এই শহরের গল্প দেখবেন প্রতি রবিবার রাত 11টা 25 মিনিটে। হ্যাপি বার্থডে। ইন্টারভিউ দিতে গেলে টাই পরে যেতে হয়। যারা সুযোগ খোঁজে তারা কিছু পায় না। তোমার খেয়েছে সরঞ্জিৎ চক্রবর্তীর উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক পাল্টা হাওয়া, পরিচালনা গোলাম সোহরাব দুদুল। এবার একটু থামো। আমি রিককে ভালোবাসি। কেন রে? একদম চুপ। তোকে ছেড়ে কোথাও যাবো না, আই প্রমিস। এই জন্যই আমার মাঝে মাঝে বড় হতে ভয় করে। না না, এই তোমাকে তো জরুরি কথাটাই বলা হয়নি। খবরদার হাসবি না, একদম জুতা খুলে মুখের মধ্যে পারবো, হাসবি না। আমি তোমার জন্য স্বপ্ন এঁকেছি, যেমন দাদি তেমনি তার নাতি। সেজন্যই তো আমি তোকে এত পছন্দ করি। ধারাবাহিক নাটক পাল্টা হাওয়া দেখবেন প্রতি মঙ্গল ও বুধবার রাত 9টা 5 মিনিটে। আপনারা দেখছেন বিশেষ নাটক প্রতীক্ষা। হ্যালো হ্যালো রাহাত, আমি রনি। কোন রনি? অর্পিতার বন্ধু। ও রনি, হ্যাঁ কেমন আছো? এই তো আছি ভালো। তোমার কি খবর? ভালোই আছি। অর্পিতা কেমন আছো? আমাকে কেন জিজ্ঞেস করছো? তোমারই তো জানার কথা। অর্পিতার সাথে তো আমার কোনো যোগাযোগ নেই। মানে আমি যখন লন্ডনে যাই তখন আমাকে বলে দিয়েছিল ওর সঙ্গে যাতে আমি কোনো যোগাযোগ না করি। তাই নাকি? তাহলে আজ খুঁজছো কেন? না মানে আমি গতকাল দেশে ফিরেছি। তুমি তো খুব ভালো করে জানো যে আমরা খুব ভালো বন্ধু ছিলাম, তাই বন্ধুত্বের খাতিরেই ওর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। তোমাদের বিয়ে হয়ে গেছে? কিভাবে হবে রনি? অর্পিতা আমার সাথে থাকলে তো। রনি কি মানে বিয়ে হয়নি? রনি তুমি চলে যাওয়ার পর 6 মাস আমাদের সম্পর্কটা টিকে ছিল। আমি এর মাঝে অর্পিতা অনেক চেষ্টা করেছে আমাকে ভালোবাসতে, কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসতে পারেনি। সে কথাকার পর রনিকে ভালোবেসে বসে আছে, আর রনি বুদ্ধটা সেটা না বুঝে লন্ডনে পালিয়ে গেছে। এই রাহাত, মানে একটু কি আবল তাবল বলছো? সত্য কথা বলছি রনি, আসলে আমি আমার ভালোবাসা দিয়ে অর্পিতাকে আটকে রাখতে পারিনি। অর্পিতা কি বলে জানো? রনির মাঝে যে স্পার্কটা আছে সেই স্পার্ক নাকি আমার মধ্যে নেই। এছাড়া আমার ভালোবাসা নাকি কোনো স্পাইসি নেই। আচ্ছা রনি, তুমি আমাকে বলো তো, ভালোবাসা কি কোনো খাদ্যবস্তু যেটার মধ্যে কোনো স্পাইস থাকবে, মানে মশলাপাতি থাকবে? আচ্ছা তুমি অর্পিতার নাম্বারটা আমাকে একটু দিবে? অর্পিতার নাম্বার আমার কাছে নেই। অর্পিতা আমার সাথে যোগাযোগ করতে মানা করে দিয়েছে। অর্পিতা ওর বাসাও চেঞ্জ করে ফেলেছে। এখন তাহলে আমি অর্পিতাকে কোথায় খুঁজে পাবো? তুমি মিতুর সাথে যোগাযোগ করতে পারো। মিতুর নাম্বার আছে? আমি শুনেছিলাম যে মিতুর সঙ্গে ওর যোগাযোগ আছে। না, আমি মিতুর নাম্বারে ফোন দিয়েছিলাম কিন্তু ওর নাম্বারটা বন্ধ। মিতুর আচ্ছা তুমি একটা কাজ করো, আমি ড্রাইভ করছি তো, তুমি কাগজ কলম নিতে পারবে?
আমি মিতুর নাম্বার বলছি। বলো। এইভাবে তাকানোর কি আছে? আমি তো এরকমই। দেশে কবে এসছো? গতকাল। দেখো অর্পিতা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। এই কথাগুলো খুব সিরিয়াস, তাই আমি তোমাকে এখানে ডেকেছি। এরকম সিরিয়াস মুড করে কথা তোমাকে একদমই মানাচ্ছে না। বাঁচাইলি আমারে, বুঝছিস? সত্যি আমি আসলে ভাবতেছিলাম কি এতদিন পর এসে তোর সাথে কিভাবে কথা বলবো। তুই বলবো না, তুমি বলবো না, আপনি বলবো, মানে এটা নিয়ে খুব কনসার্ন ছিলাম। তুই যদি আবার রাগ করিস। মিতুর সঙ্গে প্ল্যান করে এসব করা হয়েছে না? মিতু কোথায়? ও আসে নাই। এখানে শুধু তুই আর আমি। আর রাহাত আমাকে সবকিছু বলছে। কি বলেছে? তুই আমাকে ভালোবাসতি, সেটা আমাকে আগে বলিসনি কেন? কিভাবে বলবো? তুমি তো আর আমাকে ভালোবাসতে না। আমি ভালোবাসতাম, কিন্তু কখন তোকে বলতে পারিনি, কারণ তুই তো রাহাতকে ভালোবাসতি। আমি রাহাতকে ভালোবাসার চেষ্টা করেছিলাম মাত্র। আর যদি রাহাতকেই ভালোবাসতাম তাহলে তোমার সাথে দেখা বা কথা বলার কোনো দরকার ছিল না। আর তুমি তো বলেছিলে রাহাতকে বেছে নিতে। তুই আমার কাছে জানতে চেয়েছিলি যে তুই রাহাতকে হ্যাঁ বলবি কিনা। আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম এই কারণে যেন তুমি আমাকে বলো যে রাহাতকে যেন আমি না বলি। আমি ভেবেছিলাম তুমি আমাকে জোর করে আটকে রাখবে, বলবি যে রাহাতের মতো একটা ছেলে এই যুগে আনস্মার্ট খ্যাত জিন্স প্যান্টের উপর টি শার্ট ইন করে পরে এমন একটা ছেলেকে তুই ভালোবাসিস না, কিন্তু তুমি সেটা করোনি। তাই? হ্যাঁ তাই। আমি কিভাবে ভালোবাসার কথা বলবো তোকে? আমি তোকে ভালোবাসার কথাটা বলবো কিভাবে? হ্যাঁ, আমার কি তোর মতো বাংলা সিনেমা পছন্দ নয়? বাংলা সিনেমার স্লো মোশনের গান পছন্দ, আমার তো এগুলো ভালো লাগে না। আমারও তো তোর মতো চিল্লাচিল্লি পছন্দ না, জোরে চিৎকার করে গান গাছ এগুলো আমার পছন্দ না, তোর এক গাদা মেয়ে বন্ধু এগুলো আমার পছন্দ না। তাই নাকি? হ্যাঁ তাই। আই এম সরি। কিসের সরি? সরি সরি না সরি। দেখ তুই সবসময় আমাকে ফেলে চলে যাস। হ্যাঁ ফেলে চলে যাই কারণ ফিরে আসবো বলে। এখন থেকে ফিরে আসবো না, ফেলেও চলে যাবো না, সবসময় অ্যাক্সেস থাকবো। প্লিজ না, তোর সঙ্গে আমার কিছু মেলে না। আজ থেকে 10 বছর পর সবকিছু মিলবে। 10 বছর পর তোর আমার সবকিছু মিলবে। যা, তখন আমরা দেখবি কি একই সোফা সেটে বসে এলসিডিতে বাংলা সিনেমা দেখতেছি। এলসিডিতে বাংলা সিনেমা দেখতেছি। হ্যাঁ। আরে 10 বছর কি করব আমি? মশা মারবো? না, প্রতিদিন আমি তোকে 100 বার আই লাভ ইউ বলবো। মাত্র 100 বার? আচ্ছা যা যা, 101 বার। 101 বার? হ্যাঁ। তুই জানিস না তো আজকে তোর জন্য আমি একটা গোলাপ ফুল নিয়ে এসেছিলাম। গোলাপ ফুল কই দিনই রাখছি, হারাই গেছে। বল। আচ্ছা ঠিক আছে, কালকে কিনে দিব। কালকে কিনে দিলে হবে না, আমাকে এখন কিনে দিতে হবে। চল এক্ষুনি তোকে আমি একটা গোলাপ কিনে দেবো। চল চল। 101টা গোলাপ 101টাই কিনে দিব। বাবাকে টাকার অভাব আছে? হ্যাঁ, টাকার অভাব আছে। এটা রাতকে কি বলছিস? হ্যাঁ, রাতকে তো খুব বলছিস যে আমার ভালোবাসা নাকি দারুণ স্পাইস আছে। ভালোই হলো, সংসার জীবনে তেল নুন হলুদ মরিচের হিসাব করতে করতে নাকি ভালোবাসা হারায় যায়। আমাদের ভালোবাসা তাহলে কোনোদিন হারাবে না, বুঝছিস? পুরাবে না। খুব ভালো হয়েছে। এই তোকে না একদম হিমালয়ের মতো ভালোবাসা লাগবে না আমাকে। তোর একদম শরীরটা জুড়ায় যাবে। না কিচ্ছু লাগবে না, আমি তো হিমালয়ের মতো ভালোবাসবো একদম।